শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালোই আছো? আমিও ভালোই আছি। ভালো আছি। আর আমার চিকু দেখো না, আমি এসেছি। আমি সকালে তোমাদেরকে যে বলবো একটু ক্যামেরা অন করে, ওই টাইমটাও আমার ছিল না। আর আমার চিকুর দেখো খেতে দিতে একটু দেরি হয়েছে বলে, দেখো চিকু কেমন করে রাগ করে আছে। চিকু, চিকু এদিকে আসো, চিকু আসো। আমি একটু গিয়েছিলাম ডাক্তারের কাছে আর ব্যাংকে, বুঝেছো, একটু ব্যাংকে গিয়েছি, ডাক্তারের কাছে গিয়েছি। এই যে দেখো আমার ঠোঁটে, এই যে ঠোঁটটা যে আছে না, ঠোঁটটা দিয়ে মানে ব্যথা করছে। এখন জানি না কিসের থেকে এটা হয়েছে ঠোঁটে, কারণ ঠোঁটটা আমার ব্যথা করছে এই 3 দিন ধরে এরকম হয়েছে। কারণ আমি দেখো ভাবি যে বলবো না, কারণ তোমাদের কাছে না বললে হবে না, কারণ তোমরাই তো আমার পাশে আছো সবাই, আর তোমরাই তো আমার ভালোবাসার মানুষ। কারণ তোমাদের কাছে শেয়ার না করলেও হবে না। যে আমি তো ভিডিও করছি, হয়তো তোমরা ভাববে দিদিভাইয়ের ঠোঁটে কি আছে এটা। কারণ আমার ঠোঁটে 3 দিন ধরে এরকম হয়েছে, কারণ ব্যথা করছে, বুঝেছো, ব্যথা করছে। তারপর ভাবলাম যে না, ডাক্তারের কাছে যাই। আমি সেদিন গিয়েছি, ওষুধ এনেছি, তাও কমে নাই। তারপরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারে বলল যে এটা শরীর ভালো না থাকলে তখন এটা হয়। শরীর যদি কমজোরি থাকে, কমজোরির থেকে হয়, মুখে ঘা হয়। তো এটা কমজোরির থেকে হয়েছে, ভিটামিনের অভাবের জন্য হয়েছে, বুঝেছো। তো ভিটামিনের অভাবের জন্য হয়েছে, কারণ ভিটামিনের অভাব দেখো, খাওয়া দাওয়া তো মানে বলে না যে একদম মানে কি আর বলবো, যারা দিন আনে দিন খায় তারাই ভালো থাকে। এখনকার দিনে আমি যা বুঝছি, দেখো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, খাচ্ছি ভালো, সব কিছু ঠিক আছে। কিসের আবার ভিটামিনের অভাব থাকবে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তো এখন তারপর ডাক্তারে ওষুধ দিল, বললো এই ওষুধটা খাও, এই কয়দিনের মধ্যে কমে যাবে, ঠিক আছে। তো আমি সকালে গেছি, ডাক্তারের কাছে গিয়েছি। তো চিকুকে আমি সকালে পনির মানে সকালে নাস্তাটা করেছি, ওর দিয়েছি। তো আর ভাতটা দিতে অনেকটাই দেরি হয়েছে। দেখো দেখতে পাচ্ছ, ওই আসছে না আমার সামনে, দেখো, দেখেছো চিকু? আসো, ওই যে দেখো, দেখছো, ওই যে ওই লোক আসছে, মানে আসবে না, দেখো তোমরা দেখতে পাচ্ছ, দেখো আসবে না। তো আমি কি করব বলো? তো আমার মেয়ে কলেজে গেছে, ছেলে কলেজে গেছে, তো আমি গেছি ডাক্তারের কাছে, আমার হাজব্যান্ড গেছে দোকানে। তো তাই ওকে রেখে গেছি, ওর ওই একটা রাগ, ওকে কেন নিলাম না, বুঝেছো। তো যাই হোক, দেখি, ডাক্তারটা দেখিয়েছি। তো কি হয় কি নাই দেখি। তো তোমাদেরকে তো সবটা জানাতে হবে, কারণ আমি দেখো আমি ভাবি তোমাদেরকে জানাবো, তাই আমি জানাচ্ছি যে তো ডাক্তারে বললো যে ওষুধটা খাও 3 দিন, 3 দিন খেয়ে দেখো যে কমে কি না, না হলে রিপোর্ট করতে হবে, বুঝেছো, রিপোর্ট করতে হবে। তো এখন একটু কিছু হলে কি রিপোর্ট করতে হয়, তাই ভাবছি যে রিপোর্ট করব কি না। তো আমার হাজব্যান্ড বলল যে না, রিপোর্ট করাটাই ভালো, রিপোর্ট করাই ভালো। এখন কিসের থেকে কত কি হয়ে যায় জানো, ওই একটু আলসি করলে পরে কাজ হবে না, একটু আলসি করলেই কাজ হবে না। যাই হোক, ওষুধটা খাও, ঠাকুরের আশীর্বাদে ওষুধটা খাইয়ে দেখো কি হয় কি নাই। তো না হয় তোমার রিপোর্টটা করব, কারণ আমার পেটেরও প্রবলেম আছে, পেটেরও ব্যথা আছে। তো এর জন্য আমি একটু দেখিয়েছি, কারণ শরীরটা শুধু এরকম শরীরটা দেখলে তো হবে না, যে শরীরটা মানে এরকম, কারণ আমার অনেক কিছুরই প্রবলেম আছে, কোমরের ব্যথা, পেটের প্রবলেম। তো দেখি, সবগুলো জিনিসই দেখাতে হবে ডাক্তারকে, বললাম, সব কিছুই বললাম, শুধু ঠোঁটের জন্য না, মানে অনেক কিছুর জন্যই বললাম। দেখি, আমার বাড়িতে সিদানিতে আসছে।